এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা তোমাদের আশা করি সবার ভালো লাগবে। তো ভিডিওটা পুরো দেখো। আজকে আমরা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি আমি ভিডিওতে তোমাদেরকে সেটাই বলবো। আর বিকাল 5টার সময় আমি সাডেনলি রেডি হয়ে গেছি। তো আমাদের সব কিছু সাডেনলি প্ল্যান হয়, মানে এই প্ল্যানিংটা যদিও ওর ছিল, তো আমাকে সকাল থেকেই বলছিল যে ও আজকে স্বামী নারায়ণ মন্দিরে যাবে। তো এখানে এই নারায়ণ মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেশ অনেকটাই দূরে, মানে বলতে পারো 30 মিনিটসের মতো লাগে। তো আমি এখানে রেডি ফেডি হয়ে আমার মেয়েকেও আমি রেডি করে নিয়েছি, কিন্তু রোজকারের মতো আমি রেডি হয়ে গেলেও সে রেডি এখনও হয়নি, কারণ 1 ঘন্টার উপরে সে কম্পিউটারের সামনেই বসে আছে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম। আর আমার এই ড্রেসটা আমি অনলাইন থেকে পারচেজ করেছি, যদিও এটা আমি পুজোর জন্য নিয়েছিলাম, কিন্তু ড্রেসটা আমার এতটাই পরতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে মন্দিরে যাচ্ছি তো এই নতুন ড্রেসটাই পরে যাই। তো আমি ওয়েট করতে করতে আমার মেয়ে দেখো এখানে ওর ক্যামেরার একটা গিম্বল নিয়ে চলে এসেছে। তো মেয়েকেও একটা নতুন আজকে একটা জামা পরিয়েছি। আর এখানে ওয়েট করতে করতে না আমি পুরো ঘেমে স্নান করে গেছি। আর ওর জন্য সমস্ত জামা কাপড় আমি রেডি করে রেখেছি, কারণ ও কম্পিউটার থেকে ওঠার পরই ফার্স্টে বলবে যে আমার জামা কাপড়গুলো বার করে দাও। তো আমি জানি ও কী কী ড্রেস পরবে বা কী পরবে, সব কিছুই সেটা বার করে বিছানা সাজিয়ে রেখেছি। তো ফাইনালি আমি বেরিয়ে পড়লাম। দেখো এত সুন্দর করে সেজেছি, সেই মানে মুখটা পুরো ঘাম ঘাম হয়ে গেছে। তো যাই হোক, আমি একদম মানে সুন্দর করে একটু সেজে গুজে একটু বেরিয়েছি। তো অনেক আমাকে বলছিল যে তোমাকে এই ড্রেসটাতে খুবই সুন্দর লাগছে, লাল রঙের ড্রেসটাতে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে, কারণ ওইখানে আবার 7টা 7:30টার মধ্যে আবার মন্দিরটা বন্ধ করে দেয়। ঠিক আছে, মানে মন্দির বন্ধ থাকে না, মানে পুজোটা বন্ধ হয়ে যায়। মেন হচ্ছে আমরা পুজোটা দেখতে যাব। তো এখন বাজে বিকাল 5:30। দেখো কি রোদ্দুর, কেউ বলবে বিকাল 5:30। তো যাই হোক, আমার বর বলছিল তোমাকে না দেখতে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, সেও পাঞ্জাবি পরেছিল একটা হলুদ কালারে। তো যেহেতু ঠাকুরের স্থানে যাচ্ছি, একটু চুড়িদার বা পাঞ্জাবি এরকম টাইপের ড্রেস না পরলে ভালো লাগে না। তো যাই হোক, গাড়িতে বসে পড়েছি। আর এত গরম লাগছিল। আর আমার মেয়ে দেখো, আমি ভাবলাম মেয়ে আমাকে চিপসটা দেবে, কিন্তু দেখলাম যে না, ও কিন্তু চিপসটা খেলো। আর এই চিপসটা না একটু অন্য টাইপের ছিল, মানে বেশ ভালো ছিল, খেতে খুব টেস্টি ছিল। ঠিক আছে, তো ও সারা রাস্তায় 3টে থেকে 4টে চিপস একা একাই পুরো গোটা গোটা খেয়েছে সেগুলো। ঠিক আছে, খেয়ে তারপরে গাড়িতে যাচ্ছিল। আর আমার না খুব ঘুম পাচ্ছিল, মানে যখনই আমি এরকম একটু হাওয়া পাই আমার না খুব ঘুম পেয়ে যায়। তো যাই হোক, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো দেখো তো তোমরা এই মন্দিরটা চিনতে পারো কি না, আমি এই মন্দিরের কথাই বলছিলাম। এটাই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, যেটা জোকার সাইডে রয়েছে। তো কম বেশি তোমরা এখানে সবাই এসেছো, এখানে এসে অনেক তোমরা ভিডিও রিলস অনেক কিছু বানিয়েছো, কিন্তু এই মন্দিরে অনেক কিছু রুলস আছে, যেই রুলসের বাইরে গেলে সমস্যা হতে পারে। ঠিক আছে, তো এইখানে যে দেখছো এই যে জায়গাটা, এই জায়গাটা তোমরা ক্যামেরা করতে পারো, কিন্তু মন্দিরে ভেতরে ঢুকে, মানে ওই যে উপরে যে মন্দিরটা ছিল ওইখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো আমাদের ওখানে ফোনগুলো বলেছে ব্যাগে তোমরা ঢুকিয়ে নাও, যেহেতু আমরা মন্দির থেকে নিচে নেমে এসেছি, তারপরে আমরা ফোনগুলো বার করেছি। ফোনগুলো বলেছিল সবাই সাইলেন্ট করে রাখবে। ঠিক আছে, ভেতরে অনেক ঠাকুর ছিল, আমরা ঠাকুরকে পুজো দিয়েছি। 50 টাকা করে টিকিট ছিল। ঠিক আছে, তো এক একটা টিকিটে 4 জন করে। তো আমরা সবাই সুন্দর করে আমরা মানে পুজো দিয়েছি। একটা মানে গঙ্গার জল দিয়েছে, 2টো তাগা মানে কী বলে হাতে বাঁধা গার্ড দিয়েছে, তারপরে প্রসাদ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। ঠিক আছে, তো এখানে টিকিট ছিল 50 টাকা করে, একটা টিকিটে হচ্ছে 4 জন করে। তো এইখানে তোমরা এই জায়গাটায় তোমরা মানে ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো এই জায়গাটায়। কিন্তু ওই যে মন্দিরে যে ওঠার যে রাস্তাটা ছিল, মানে সিঁড়িটা, ওইখানে গিয়ে তোমাকে কিন্তু ভিডিও ফটো অ্যালাউ করবে না। আচ্ছা, ওই দিকে যে দেখছো পিছন দিকে যে রাস্তাগুলো, ওই যে ওইখানে বসে তোমরা ফটোও করতে পারো, রিলসও করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।